হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি জাফলং। এখন হচ্ছে এখানে যে ঝর্ণাটা আছে, ঝর্ণার জন্য আমাদের হচ্ছে নদী পার হইতে হবে। আমরা আগে বাড়তেছি। বিসমিল্লাহ। কত? 700 টাকা। ও, এখানে বলতেছে আপ ডাউনে 700 টাকা নিবে। দেখি আমরা একটু কমে পাই কিনা, একটু ট্রাই করি। আচ্ছা, আমরা বলতেছে হচ্ছে যদি রিজার্ভ নেই, ফুল রিজার্ভ নিলে হচ্ছে 1200 টাকা। আর যদি আমরা হচ্ছে রিজার্ভ না নিই, তারা হচ্ছে এক নৌকায় হচ্ছে 12 জন নেয়। তো সেই হিসাবে আমাদের হচ্ছে 700 টাকা আসে আর কি। দেখি আমরা কি করা যায়। কাকা 1000 টাকা রাখেন, চলেন। চলেন চলেন কাকা, চলেন। সিল্ক আপনি আনবেন, নাম গান দিব। আচ্ছা, আপনি আনেন, আমরা উঠি। সিলক ভাড়া দিয়ে দাও। আচ্ছা, উঠো উঠো, তোমরা উঠো, তোমরা উঠো। চলো 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 চলো, আমি আমু, চলো। এই আচ্ছা, আমি এটাছি, চলো মামা আনেন। এটা হচ্ছে স্লিপ নিতে হবে, ওখানে গিয়ে কাউন্টারে স্লিপ দিতে হবে। এখান দিয়ে উঠতে হইব। ভাই তুমি যাও, আমি জায়গা আমি যাই নাই, ওই চলে গেছে। ফাইনালি হচ্ছে আমরা 1000 টাকা দিয়ে আর কি ফুল রিজার্ভ নিয়ে নিছি এই বোটটা। তো ওটার স্লিপ কাটতে গেছে, স্লিপটা নিয়ে আসলে ইনশাল্লাহ আমরা উঠে যাব ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে। ওই যে বিল দিতেছে। আচ্ছা, ওই আসুক, আমরা নামি। রিক্স হয়ে যায়, রিক্স হয়ে যায়। ইয়া বিসমিল্লাহ। ইয়া 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 ইয়া, চলে আসছে। ফাইনালি আমরা নৌকায় উঠে গেছি। ভিউ ভিতরে যাও, ভিতরে যাও। আমরা হচ্ছে এই পারে চলে আসছি। এখন একটু খোঁজ খবর নিতে হবে যে ঝর্ণাটা কোন দিকে বা কিভাবে যেতে হবে ঝর্ণার দিকে। নামি। বিসমিল্লাহ। এখানে নামার পরে এখান থেকে আপনাদের হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। হেঁটে দেন ঝর্ণার দিকে যেতে হবে। এখানে আর কোনো যানবাহন নাই যে আপনাকে নিয়ে যাবে, হাঁটা ছাড়া কোনো বই নেই। সো আমরা হাঁটাহাঁটি করে ঝর্ণায় যাব। যাওয়ার পরে বাকি দৃশ্য ক্যাপচার করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। এখানে ভিউয়ার্স, এখানে শরবত পাবেন, তারপর হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট, যেরকম ইন্ডিয়ান চকলেটগুলো আছে, তারপর হচ্ছে আপনার জাফরান, তারপর হচ্ছে তারপর হচ্ছে চন্দন পাউডার, তারপর হচ্ছে বিভিন্ন শামুকের আসবাবপত্র এখানে পাবেন আপনারা। বিশেষ করে আর কি এখানে ইন্ডিয়ান জিনিসগুলো বেশি পাওয়া যায়, বাইরের জিনিস। হ্যাঁ, দামি দামি চকলেটগুলো এখানে আপনারা পাবেন। এখানে হচ্ছে মোটামুটি আর কি ঝর্ণা পর্যন্ত গেতে যতটুকু রাস্তার ভিতরে আর কি একটা মার্কেট আছে আর কি, পুরোপুরি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তারপর হচ্ছে এক কথা বললে আর কি ছোটখাটো মার্কেটই আছে, পুরোপুরি মার্কেট।
সো এখানে আপনারা থ্রি পিসও পাবেন, পিছনে আমরা থ্রি পিস দেখে আসছি। হ্যাঁ, বিভিন্ন আচার, থ্রি পিস, কাপড় চোপড়, যাবতীয় যা যা প্রয়োজন আর কি এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। এই যে এখানে বিভিন্ন কাপড় চোপড় পাবেন, ব্যাগ, টুপি, থ্রি পিস, চাপাতি, আরও অনেক কিছু পাওয়া যায়। ভিউয়ার্স, এই হচ্ছে পাহাড়, আই মিন ঝর্ণা, ওই যে পানি পড়তেছে। কিন্তু যে পরিমাণ ভিড়, মনে হয় না জায়গা পাবো, তাও চেষ্টা করে দেখি কতটুকু ভিতরে ঢুকতে পারি। কি অবস্থা দেখেন ভাই, এই হলো পাহাড়ের অবস্থা, পানি পড়তেছে, মানুষ দিয়ে ভরা, গিজগিজ করতেছে, গিজগিজ। এটা হচ্ছে বিভিন্ন আচার আছে, ওগুলো হচ্ছে তেঁতুলের আচার, ওগুলো হচ্ছে মিক্স আচার। কত করে চাচা? 20 টাকা করে না? সো ভিউয়ার্স, আমরা ট্রাই করতেছি ভিতরে যাওয়ার। আমার সাথে যে গুটি বাটি ছিল সব তো ভিতরে চলে গেছে আগেই, ক্যামেরা নিয়ে উপরে ওঠা কোনোভাবেই পসিবল না। অ্যাকশন ক্যামেরা থাকলে হয়তো বুকে সেট করে উঠে যেত। এখন এখান থেকে যাওয়া সম্ভব, পিছন দিয়ে যাই। কি অবস্থা? অনেক কষ্ট করে এই জায়গা পাইছি আমরা ভাই, ভিউয়ার্স, আমরা এই জায়গা পাইছি অনেক কষ্ট করে। ভুলে আসবেন না, ভুলে আসবেন না। সেখানে একটা প্রজাপতি দেখা যাইতেছে, খুবই সুন্দর। ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন পাথর দিয়ে একটু খেলাধুলা করতেছি, কারণ হচ্ছে এখানে ওরকম দেখার মতো তেমন কিছু নাই যেরকম আমরা ভেবে এসেছি বা ওরকম এনজয় করব বলে ভেবেছি। এখানে হচ্ছে মানে পানির পরিমাণ খুবই কম, যে ঝর্ণাটা আছে এখান দিয়ে পানি পড়ে না বললেই চলে। হ্যাঁ, আর বাকি যে বিষয়টা হচ্ছে সবাই আর কি এখানে লাফালাফি করে পাথরের উপর দিয়ে উঠে, পাহাড়ের উপর উঠে, মানে এই ঝর্ণাটার উপরে উঠে। যারা একটু উপরে যায় তারা একটু ভিজতে পারে, আদারওয়াইজ যারা উপরে যায় না বা যারা নিচে থাকে তারা এরকম ভিজতে পারে না, তারা হচ্ছে এরকম নিচে ঘোরাঘুরি করে ছবি টবি তুলে চলে আসে। তো আমার কাছে বিষয়টা তেমন একটা ভালো লাগে নাই, বা ভিডিও দেখতে মোটামুটি সুন্দর ছিল, কিন্তু তবুও চাইলে আপনারা আসতে পারেন, কারণ সবার সব কিছু ভালো লাগে না, আবার অনেকের অনেক কিছু ভালো লাগে। আমার কাছে আর কি পার্সোনালি বিষয়টা আর কি তেমন একটা ওরকম এনজয়ফুল জায়গা মনে হয় নাই। হ্যাঁ, তারপরেও আসতে পারেন, কারণ দুনিয়া সব কিছু একবার নিজের চোখে দেখা দরকার, বা নিজের থেকে গিয়ে উপলব্ধি করা দরকার। এটার বিষয়টা অন্যরকম, কারণ দেখে শুনে সম্পূর্ণভাবে সব কিছু অনুভব করা যায় না। যাই হোক, আমরা হচ্ছে এই ভিডিওতে এখানেই আমরা হচ্ছে কথাগুলো, কারণ হচ্ছে আমি জানি আমার ভিডিওগুলো দেখতে খুবই বোরিং ফিল হয়। এখন বিষয় হচ্ছে আমি যেহেতু ইউটিউবে নতুন, বা আমার সব সময় ক্যামেরার সামনে কথা বলা অভ্যাস নাই, বা আগে কখনো আমি এরকমভাবে ভিডিও শ্যুট করি নাই, যার কারণে হচ্ছে আমি নিজেই খুবই নার্ভাস ফিল করি। হ্যাঁ, এই জন্য হচ্ছে দেখা যায় আমার কথাগুলো ওভাবে ওরকমভাবে গুছানো বা সুন্দর হয় না, যার কারণে হচ্ছে আমার ভিডিওগুলো দেখতে একটু বোরিং লাগে। আর সবচেয়ে বিষয় হচ্ছে আমার ভিডিওগুলো সবচেয়ে বেশি র হয়, যার কারণে এডিটিং তেমন একটা করা হয় না, বা ওরকম একটা মানে হাইপ দেখানো হয় না, বা এই যে এটা হয়ে গেল ওটা হয়ে গেল এই ধরনের কোনো হাইপ থাকে না আমারটার মধ্যে। কারণ হচ্ছে ওরকমভাবে আর কি ভিডিও শ্যুট করা এখনও অভ্যাস হয় নাই, কারণ সব কিছুর একটা প্যাটার্ন থাকে, প্রত্যেকটা জিনিসের একটা প্যাটার্ন থাকে, যে ওরকম প্যাটার্ন ইউজ করলে বা ওরকমভাবে চললে জিনিসটার আকর্ষণীয় বা আরও সুন্দর হয়ে ওঠে। তো আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন বা এই কাজের ক্ষেত্রে নতুন, এই জন্য হচ্ছে আমার প্যাটার্নও ধরতে একটু সময় লাগবে। তাই বলবো আপনারা আমার জন্য দোয়া এবং সাপোর্ট দুইটাই করবেন, যেন আমি অতি দ্রুত আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও গিফট করতে পারি। যেরকম হচ্ছে আমাদের জার্নিটা খুব ভালোই ছিল, মোটামুটি দূরের জার্নি ছিল,
কিন্তু হচ্ছে আমি ওরকমভাবে হাইপ তুলে বা ওরকম সুন্দর করে শ্যুট না করতে পারায় আমার ভিডিওগুলো হচ্ছে ওরকম মানে দেখতে আকর্ষণ বা ওরকম দেখতে ভালো লাগে না। তারপরে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি আমি যতটুকু পারছি ভিডিও করার, কারণ একা ভিডিও করাটা এত ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে খুবই টাফ। তার উপর হচ্ছে একটা ফোন দিয়ে ভিডিও করা, তার কারণ দেখা যায় একটা ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে গেলে বা একটা গ্রুপের সাথে ঘুরতে গেলে হচ্ছে ছবি তোলার একটা বিষয় থাকে, তো সবাই আর কি ছবি তুলতে চায় বা ফোনটা বারবার বলে যে ভাই একটা ছবি তুলে দে, এরকম কর ওরকম কর। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ছবি তোলা তাদেরকে নাও করা যায় না, যে বলা যায় না যে ভাই আমি তো ভিডিও করতেছে, তারা বলবে যে আমরা একটা ঘুরতে আসছি, এনজয় করতে আসছি, এখন তোর ভিডিওর জন্য আমাদের এনজয় নষ্ট হয়ে যাবে। এই ধরনের একটা বিষয় থাকে যার কারণে সরাসরি কিছু বলা যায় না। তারপরেও আমি বলবো না যে আমার খুব হ্যাসেল হয়েছে, কারণ আমার ফ্রেন্ড সার্কেল খুবই হেল্পফুল ছিল, তারা আমাকে অনেক সাপোর্ট করছে, ভিডিওর জন্য অনেক হেল্প করছে, অনেক শ্যুট নিয়ে দিচ্ছে তারা আমাকে। তারপরেও কি একটা অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করা একটা ফোন দিয়ে ভিডিও করা অনেক ডিফারেন্স, কারণ অনেক মেমোরিজ থাকে যেগুলো হঠাৎ হঠাৎ ঘটে যায়। হ্যাঁ, তো এই হঠাৎ ঘটে যাওয়া একটা মেমোরিজ তুলতে গেলে অবশ্যই অ্যাকশন ক্যামেরার প্রয়োজন, কারণ হচ্ছে অ্যাকশন ক্যামেরায় সব কিছু সেট আপ রেডি থাকে, জাস্ট একটা বাটন ক্লিক করলেই ওই মেমোরিজটা শ্যুট হয়ে যায়। কিন্তু একটা ফোনের ক্ষেত্রে সেটা করা যায় না, কারণ এটা আমি একটা জিনিস দেখছি বা একটা জিনিস আমার চোখে পড়ছে, সেক্ষেত্রে আমি করবো কি ফোনটা বের করবো, ফোনটা বের করে মাইক্রোফোনটা সেট করব, দেন হচ্ছে আমি আমার ভিডিও শ্যুট করব বা সেই দৃশ্যটা ক্যাপচার করব। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু মিস হয়ে যায় একটা ফোন দিয়ে ভিডিও করতে গেলে। হ্যাঁ, ফোন দিয়ে নর্মালি যে কথাগুলি কথা বলা যায় বা নর্মালি যে কথা বলে যে ইনফরমেটিভ ভিডিও করা হয় ওগুলো হয়তো করা যায়, কিন্তু এরকম জার্নির ভিডিওগুলো অবশ্যই অ্যাকশন ক্যামেরা খুবই একটা প্রয়োজন হয়ে যায়। কারণ আমি যেহেতু ভিডিও করতেছি আমি জিনিসটা খুবই মিস করতেছি, না আসলে আমার একটা অ্যাকশন ক্যামেরা দরকার। যাই হোক, ভিডিওটা লং করবো না, জাস্ট এতটুকুই বলি যে যেহেতু আমি জার্নি করেছি বা ভিডিও শ্যুট করেছি আপনাদের জন্য, তো আমি ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদিও বিষয়টা ভিডিওগুলো তেমন একটা সুন্দর হয় নাই বা ওরকম ভালো বা ওরকম ইনফরমেটিভ ভিডিওগুলো হয় নাই, তবুও শেয়ার করব, কারণ অনেকেই দেখা যায় সাপোর্ট করবে, কারণ হচ্ছে অনেকের চিন্তাভাবনা এরকম থাকে যে ছোটো একটা ইউটিউবার ছোটো একটা চ্যানেল আমরা সাপোর্ট করি, আশা করি ভবিষ্যতে ভালো কিছু করবে। অ্যাটলিস্ট এই ধরনের ভালোবাসার মানুষদের জন্য আমি ভিডিওগুলো আপলোড করব, আশা করি তারা আমাকে অবশ্যই সাপোর্ট করবে এবং আপনারাও সাপোর্ট করবেন এবং দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি বা ভালো ভালো ইনফরমেটিভ আকর্ষণীয় ভিডিও দিতে পারি, সেই জন্য অবশ্যই দোয়া করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।